ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود إبراهيم باتكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সাথে ইজ্জতের জিন্দেগি নসিব করেছেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাত নসিব ফরমান। দুনিয়া ও আখিরাতের মধ্যে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমান, আফিয়তের জিন্দেগি নসিব ফরমান, সালামতের জিন্দেগি নসিব ফরমান। আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে নেক হায়াত নসিব ফরমান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব ফরমান। মুহতারাম হাজরিন, আজকে জিলকাদা মাস, আরবি মাস জিলকাদা চলছে। কিছুদিন পর জিলহজ্জা আসতেছে। এই জিলহজ্জা মাসে অনেকগুলো ইবাদত একত্রিত হয়ে আছে। তার মধ্যে অন্যতম ইবাদত হলো কোরবানি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বনি আদমের মধ্য হতে বনি আদম 10 জিলহজ কোরবানির দিন মানুষ যতগুলো ইবাদত করে, যা ইবাদত করে, সবগুলো ইবাদতের মধ্য হতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো কোরবানি। 10 জিলহজ কোরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ইবাদতটা হলো কোরবানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। যে কিয়ামতের দিন ওই পশুর শিং এবং তার পশম, তার পায়ের খুরগুলো তার আমল নামার মধ্যে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টে সে যদি কোরবানি করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পশুর তো ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই,
কিয়ামতের দিন ওই পশুর শিং, ওই পশুর পশম, ওই পশুর পায়ের খুর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তার আমল নামায় উপস্থিত হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, যে পশুকে জবে করার পূর্বে তার রক্তবিন্দু জমিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসা, কাজে তোমরা এই কোরবানি আল্লাহর জন্য পশু কোরবানি করে নিজেদের মধ্যে, অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করো, আনন্দ অনুভব করো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের একটা ইবাদত পৌঁছেছে। সুবহানাল্লাহ। এটা এত বড় ইবাদত কোরবানি আল্লাহ তাআলার কাছে, এত বড় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي, উম্মতের মধ্য হতে যারা সামর্থ্যবান রয়েছে, কোরবানি করার সামর্থ্য রয়েছে, তারা যদি কোরবানি না করে, নবীজির ঘোষণা, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই কথাটা অনেক ভারী কথা, এটা অনেক ভারী কথা, যে হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বললেন মসজিদে আসার জন্য, ঈদগাহে আসার জন্য সবাইকে দাওয়াত দিলেন, আমভাবে দাওয়াত দিলেন, সেখানে নবীজি বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আসলে আমাদের ঈদগাহে আসার সাথে এটা সম্পৃক্ত না, শুধু সম্পৃক্ত হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দলভুক্ত না। নবীজির দলভুক্ত না মানেই হলো হাসরের মাঠে তার ঠাঁই নেই, ফুলসিরাতে তার ঠাঁই নেই, জান্নাতে তার ঠাঁই নেই, হাউজে কাউসারের মধ্যে তার ঠাঁই নেই, তার কিছুই নেই। এটা খুব ভয়াবহ কথা। লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না, সে আমাদের দলভুক্ত না। যে ব্যক্তি নবীজির দলভুক্ত হতে পারেনি, তো তার জীবন ধ্বংস, হতভাগা জীবন তার। যেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি কোরবানির করার সামর্থ্য রাখলো কিন্তু সে কোরবানি করলো না, নবীজির কঠিন হুঁশিয়ারি, সে যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদগাহের পাশেও না আসে। কত বড় কথা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, এটাই কোরবানি কত বড় ফজিলতপূর্ণ, তার ফজিলত কত, তাকে মূল্যায়ন করা কিভাবে দরকার। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে বান্দা, তুমি যেই পশু কোরবানি করো, তোমার জন্য আমি যেই বিধান দিয়েছি কোরবানি করার জন্য, আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, তো ওই পশুর কোনো গোশত, কোনো রক্ত আমার কাছে আসবে না, এটা আমার কাছে পৌঁছবে না। আমার কাছে শুধুমাত্র পৌঁছবে হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য হতে শুধুমাত্র তাকওয়াটা আমার কাছে পৌঁছবে। শুধুমাত্র তাকওয়া, যে আমার বান্দাকে আমি একটা বিধান দিয়েছি, একটা ইবাদতের সুযোগ করে দিয়েছি, তো বান্দা আমার ইবাদতকে কতটুকু গ্রহণ করেছে, আমাকে সন্তুষ্ট রাখার জন্য বান্দা কতটুকু প্রস্তুতি নিয়েছে, সেই তাকওয়াটা হলো আল্লাহর কাছে পৌঁছবে। মাংস, সেই গোশত এবং কোনো রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহ স্পষ্ট বলেন যে তুমি পশু কোরবানি দিলে সেই কোরবানির পশু তো তোমার কাছেই থাকবে,
সেই কোরবানির পশুর কোনো কিছুই আমার কাছে আসবে না, শুধুমাত্র তোমার দিলের তাকওয়াটা আমার কাছে আসবে। যে আল্লাহ আমার জন্য একটা বিধান দিয়েছেন, একটা ইবাদতের জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন, যে আমি আল্লাহর বিধানের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছি, এটা হলো দেখার বিষয়। এজন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ফসল্লি রব্বিকা ওয়ানহার, যে কোরবানি করো আল্লাহর জন্য, নামাজ আদায় করো আল্লাহর জন্য। কাউকে দেখানোর জন্য কোরবানি করো না, কাউকে দেখানোর জন্য নামাজ পড়ো না। আজকে সমাজে লোক দেখানো প্রবণতাটা খুব বেড়ে গিয়েছে, যে একটু বড় দেখে একটা গরু ক্রয় করতে পারলে তো বাজারে এলাকার মধ্যে হেঁটে হেঁটে দেখায়, মানুষকে এনে দেখায়। আল্লাহ, এটা তো দেখার বিষয় না, এটা তো তাকওয়ার বিষয়। যে আল্লাহ আমার জন্য উত্তম ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, অনেক দিয়েছেন, তো আমি একটা সুন্দর দেখে একটা পশু ক্রয় করলাম, এটা তো মাত্র আল্লাহকে দেখানোর জন্য, এটা তো বান্দার জন্য না, বান্দার সন্তুষ্টির জন্য না, বাহবা পাওয়ার জন্য না। যদি বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি করি, তো আমার সেই কোরবানি তো সাথে সাথে শেষ হয়ে যাবে। আমার এই ইবাদত তো আল্লাহর কাছে পৌঁছবে না, আমার এই ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র আমাদের তাকওয়াটাই পৌঁছবে। আল্লাহর কাছে আমাদের ইখলাসিয়াত খুলুসিয়াতটাই শুধু পৌঁছবে, যে বান্দা আল্লাহর জন্য কি করেছে, আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহকে কতটুকু খুশি করতে পেরেছে। তো এই কোরবানি এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর কাছে এত প্রিয় ইবাদত, যে একটা দিন কোনো ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয়, শুধুমাত্র ইবাদত হলো কোরবানির ইবাদত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় সেই দিন। একটা বিষয় আমাদের সামনে আসা, আজকে সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষীরা কোরবানিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে চায়, পশু হত্যা নাম দিতে চায়। তারা কি কোরবানির ফজিলত বুঝবে? তারা কি আল্লাহর সন্তুষ্টির মূল্যায়ন করতে পারবে? সেই মূল্যায়ন তারা বুঝবে? এটা কত ভয়াবহ বিষয়। যার দিলের মধ্যে ঈমানি নূর নেই, তার দিল কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ব্যাপারে, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে, জান্নাত পাওয়ার ব্যাপারে তার দিলে কি আশা থাকবে? সেই দিল তো এই জিনিসটা চাবে না, সেই দিল তো মরে গিয়েছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা নেই, আল্লাহর জিকির নেই, আল্লাহ তো বলেছেন সেই অন্তরটা ধ্বংস হোক। সাহাবাই কেরাম জিহাদের ময়দানে নিজেদেরকে বিলীন করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। তো এটা তো আরো অযৌক্তিক যে একজন ব্যক্তি জিহাদের ময়দানে নিজেকে সবার সামনে বুক ফুলিয়ে নিজেকে শেষ করে দেয়া। মানুষ তো এটাকে যুক্তিতে ধরে না যে কেন সে এমন করছে। ওই ব্যক্তির যুক্তিতে ধরবে যে ব্যক্তি এই কথা স্বীকার করতে বাধ্য হয় যে আল্লাহর জন্য জীবন দেয়া, আল্লাহর জন্য উৎসর্গ করা কতটা আনন্দ। যেই ব্যক্তি এই ভালোবাসা দিলের মধ্যে স্থাপন করতে পেরেছে, সেই শুধুমাত্র বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, লম্বা ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দল সবাই যখন দিক দিয়ে যাচ্ছেন, তো মুশরিক বাদশাহ সে তাদের পুরো দলকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে তাদেরকে প্রথমে প্রলোভন দেখিয়েছে যে এই কাজটা করো তো তোমাদেরকে এই কাজ করে দেব, তোমরা কি করবে, তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো। কোনো প্রকারেই তাদের দিলকে বিগলিত করতে পারলো না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ পারলো না। তো হাদিসের মধ্যে রয়েছে যে ওই দলের 2-1 জনকে
উত্তপ্ত গরম পাতিলের মধ্যে ঢেলে দিয়েছে, মুহূর্তে কাবাব বানিয়ে ফেলেছে। তাদের ঈমান কতটুকু, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য নিজেদের জীবন কোরবান করে দিয়েছেন। কেমন তাদের ঈমান, যে ঈমান তো আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহ আমার জান দান করেছেন, আল্লাহ আমার দেহ দান করেছেন। একজন বুজুর্গ বলেন, তো জান दी हुई उसकी थी, জান তো যেটা আল্লাহর জন্য উৎসর্গ করলাম, কোনটা উৎসর্গ করলাম? আল্লাহ যেই জান আমাকে দান করেছেন সেই দানটাই তো আল্লাহর জন্য উৎসর্গ করলাম। নিজের থেকে কি করলাম? নিজের থেকে কি করলাম আল্লাহর জন্য? যেই জান, যেই দেহ আল্লাহ আমাকে দান করেছেন সেটাই আমি আল্লাহর জন্য উৎসর্গ করলাম। নিজের জন্য তো কিছু করতে পারলাম না, নিজের থেকে। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো। এখন বাদশাহ জল্লাদকে বলে দিল যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারা উদ্দেশ্য না, তাকে দেখো তার দিলটা একটু নরম হয় কিনা, তার দিলটা বিগলিত হয় কিনা একটু দেখো। জল্লাদ গিয়ে দেখলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে অশ্রু বেয়ে পানি পড়ছে। জল্লাদ বাদশার কাছে গিয়ে বলল যে বাদশাহ, সম্ভবত আব্দুল্লাহ ইবনে হুযাফার দিলটা কিছুটা পরিবর্তন এসেছে, আপনি যদি বলেন আপনার কাছে ডেকে নিয়ে আসি। ঠিক আছে, ডেকে নিয়ে আসো। দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি, তোমার জন্য এখনও সুযোগ আছে যে তুমি যদি তোমার বাপ দাদার ধর্মে যদি ফিরে আসো তো তোমাকে অর্ধ রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে, এবং এই রাজ্যের মধ্যে যেই সুন্দরী নারী তোমার সবচাইতে বেশি পছন্দ হবে তার সাথে তোমার বিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এর মধ্যেই বাদশাহ বলল, আমার মনে হচ্ছে যে তোমার দিলটা এটাই পরিবর্তন করছে, যে পরিবর্তন হচ্ছে, যে তুমি চাচ্ছ ফিরে আসছে। আমি আবার বলি যে তুমি ফিরে আসো। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে গাধা, তুমি তো একটা গাধা। আল্লাহ, আমি এই জন্য কান্না করছি, আল্লাহ আমাকে একটা জান দিয়েছেন, জান তো দিয়েছেন, একটা জান দিয়েছেন। যদি আমার পুরাটা লোম, এক একটা জান হতো, তো আমি আল্লাহকে প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি উৎসর্গ করে দেখাতাম, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে আমি ভালোবাসি। আল্লাহ দেখাতেন এটা। তাদের ঈমান কতটুকু, এই কথাটাই স্পষ্ট যে দুনিয়াতে কারো অধীনে যদি কোনো পশু থাকে, একটা পশু থাকে, তো সে তার ওই পশুকে ক্রয় করতে, বিক্রি করে দিতে পারে, জবাই করে খেয়ে ফেলতে পারে। এটা তো স্পষ্ট জিনিস। যে মালিক আমাকে বানিয়েছেন তার কি কোনো অধিকার নেই? ওই ইসলাম বিদ্বেষীরা, ওই নাস্তিকরা, তারা আল্লাহর সন্তুষ্টের ব্যাপারে কি বুঝবে? যারা নিজেদের ব্যাপারে ভালো বুঝতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কি কোনো হক নেই? যখন পৃথিবীকেই ধ্বংস করে দেওয়া হবে তখন কারো কোনো কিছু বলার অধিকার আছে? যে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ একসময় এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, তখন কি হবে? তখন কারো এই কথা বলার সাধ্য আছে? কেন আপনি এই পৃথিবীকে ধ্বংস করছেন? বুঝার বিষয়। যেই অন্তরে রব্বুল আলামিনের প্রতি ঈমান নেই, যেই কলবের মধ্যে ঈমানি নূর নেই, সেই কলব তো যা ইচ্ছা তাই বলবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন যে জান তো একটা আছে, সেটা আল্লাহর জন্য উৎসর্গ করলাম। আমার তো মনে যাচ্ছে যে আমার শরীরের প্রত্যেকটা পশম যদি হতো এমন, আমি প্রতিটা পশমের জন্য আল্লাহর কাছে উৎসর্গ করে দিতাম। এটা এই জন্য আমি কান্না করছি। তো আমি এই জন্য কান্না করছি না যে তুমি আমাকে একটু পরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিবে আর আমি কাবাব হয়ে যাব, এ একটা ভয় না। তুমি একটা গাধা, তুমি বুঝো না। আল্লাহু আকবার। এ হলো সাহাবাই কেরামের ঈমান। তো জান তো একটা আছে, সেটা আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য কি একটু উৎসর্গ করতে পারি না? আল্লাহ তাআলা একটা আদেশ দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। বান্দা, তুমি
কোরবানি করো, আমার জন্য করো, এই কোরবানির একটা গোশতও আমার কাছে যাবে না, রক্ত আমার কাছে যাবে না, আমার কাছে শুধুমাত্র পৌঁছবে হলো তাকওয়াটা। তোমার তাকওয়াটা পৌঁছবে। তুমি আমার জন্য কি করলা, আমি তোমার জন্য এত 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 তোমার জন্য কিছু করলাম, তোমাকে সম্পদ দান করলাম, তুমি আমার জন্য কি করলা? তুমি যদি ইখলাসের সাথে তুমি কোরবানি করো, তো এটা আমার কাছে পৌঁছবে, আর এটার বিনিময়ে বান্দা আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। অনেকে এই কথাটা জানেই না যে কোরবানিটার ইতিহাস কি। এই কোরবানির ইতিহাস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। প্রতিটা নবীর যুগে কোরবানি ছিল, তবে আমাদের পর্যন্ত এসেছে, আমাদের কাছে যেই কোরবানি এসেছে যেই পন্থায়, অন্যান্য নবীদের জামানায় কোরবানি এই পন্থায় ছিল না। অন্যান্য নবীদের বেলায় অন্যরকম ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে ছিল যে একটা উঁচু টিলার মধ্যে সবাই সবার কোরবানি পেশ করত, তো আসমান থেকে একটা সাদা দবদবে সাদা আগুন এসে সেটাকে খেয়ে ফেলতো, জ্বালিয়ে দিত। তো যার কোরবানিটা কবুল হতো তারটাই জ্বালিয়ে দেওয়া হতো। ওই সময়ের কোরবানি ছিল এমন, এবং কোনো কিছুর উপরে নির্দিষ্ট ছিল না। যার যেই পেশা ছিল সেই পেশাটাই উপস্থাপন করতো সেই জিনিসটা। কেউ কৃষক থাকলে কৃষি জিনিস নিয়ে আসতো, কারো দুম্বা থাকলে পশু থাকলে তো পশুগুলোকে উপস্থাপন করত। এখানে একটা কথাটা বলি, যেহেতু এসেছে, অনেকে আমরা এই জিনিসটা ভুলের মধ্যেই আছি, খণ্ডন করে দেব ইনশাআল্লাহ। যা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান ছিল। তখনকার সময় সন্তান জন্মগ্রহণ করলে তো একসাথে জন্মগ্রহণ হতো দুজন, একজন পুরুষ আর একজন মেয়ে, একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। তো তারা দুইজন একে অপরকে বিয়ে করতে পারতো না। বিয়ে করতে হলে পরবর্তীতে যে হয়েছে তার সাথে বিয়ে হতো, অথবা তার পুরো আগে কেউ হলে ওই একসাথে একজন ছেলে একজন মেয়ে, ওই একজন মেয়ের সাথে পরের ঘরের মেয়ের সাথে কি হতো, বিবাহ হতো। দুইজন একসাথে বিবাহ করার বিধান ছিল না, যেহেতু একই মায়ের সন্তান। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিলের ঘটনাটা কোরআন মাজিদের মধ্যে এসেছে। তো হযরত হাবিল এবং কাবিল, হাবিলের সাথে যেই যমজ বোন হয়েছে সে একটু কালো হয়েছে, আর কাবিলের সাথে যমজ বোন যেই বোন জন্মগ্রহণ করেছে সে একটু সুন্দর হয়েছে। হাবিলের সাথে যেটা হয়েছে সেটা কালো, আর কাবিলের সাথে যেটা হয়েছে সেটা একটু সুন্দর হয়েছে। তো নিয়ম তো এটাই, বিধান তো এটাই যে কাবিল এখন যদি বিয়ে করতে চায় তো হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে যমজ বোন তাকে বিয়ে করবে, আর সে একটু কালো। কিন্তু কাবিল এটা চাচ্ছে না। কাবিল চাচ্ছে যে সে একটু সুন্দর, যেটা তার সাথে যেটা যমজ বোন ওটাকে বিয়ে করবে, কিন্তু এটা তো করা যাবে না। তো হাবিল এবং কাবিল তারা কোরবানি উপস্থাপন করলো যে আমরা দুইজন কোরবানি উপস্থাপন করি আল্লাহর কাছে, যেই কোরবানিটা যার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তো তার সাথে তার বিয়ে হবে। এদিকে কোরবানি যখন উপস্থাপন করলো, কাবিল কৃষিবিদ ছিল, যে কৃষি জিনিসগুলো উপস্থাপন করলো, আর হাবিল সে তার কাছে পশু ছিল, পশু উপস্থাপন করলো। তো আসমান থেকে একটা শুভ্র আগুন এসে হাবিলের সেই পশুকে জ্বালিয়ে দিল, খেয়ে ফেললো। তো কাবিল এইদিকে খুব রেগে গেল, তার মনের বাসনাটাও পূরণ হলো না, তার কোরবানিটাও কবুল হলো না। কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব। এই যে মানুষ হত্যার সূচনা এই কাবিল থেকে শুরু হয়ে গিয়েছে। কোরবানির সূচনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই সন্তান থেকে শুরু হয়ে গিয়েছে। কোরবানি শুধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, বিষয়টা এমন না। এটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে আসছে। এই যে ঘটনাটা বললাম, এই ঘটনার মধ্যে মুফাসসিরিনে কেরাম, ফুকাহে কেরাম, উলামায়ে কেরাম, মুহাক্কিক যারা, তারা এই কথাটা বলেন এটাই সত্য যে কোরবানি তো যে হয়েছে এটা সত্য, এটা ঠিক আছে। হত্যা হয়েছে, যে কাজটা হত্যা সংগঠিত যে কাজ হয়েছে এটাও সত্য, কিন্তু নারী সংগঠিত যে ঘটনা ঘটেছে এটা অসত্য। এই জন্য আমরা এটাকে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু, আমরা এটাকে সত্যও বলবো না মিথ্যাও বলবো না।
তবে কেউ ফুকাহে কেরামের মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে অনেকে এটাকে জালও বলেছেন, যে কথাটার কোনো ভিত্তি নেই। তবে ভিত্তি বলতে কোনটা, যেটা নারী সংগঠিত, যে তোমাকে যদি তোমার কোরবানি যদি কবুল হয় তাহলে বিয়ে করতে পারবে, না হয় বিয়ে করতে পারবে না, যে নারী সংগঠিত যে ঘটনাটা আমরা উপস্থাপন করি, তো মুহাক্কিক ওলামায়ে কেরাম এটাকেই মানে এটা সত্য না বলেই তারা ব্যক্ত করেছেন। তো কোরবানির ইতিহাস তো সেখান থেকে চলে আসছে। কোরবানির ইতিহাস তো শুধু আমাদের মধ্যে নয় যে আমরা এই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, বিষয়টা এমন না। কোরবানি সেই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। কোরবানি এসে ঠেকেছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসেই অন্য পন্থায় শুরু হয়েছে। এরপরে গোশত খাওয়ার বিষয়টা এসেছে, যে পশু জবাই করবে, তো জবাই করার পরে তুমি সেখান থেকে গোশত খেতে পারবে। এর আগে গোশত খাওয়ার সে বিধানটা ছিল না। তো এইসব বর্তমান সময়ের যে নাস্তিকরা ছিল তখন তো তারা থাকলে এই কথাটা বলে ফেলতো যে এতগুলো পশু কোরবানি হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটা লস হচ্ছে, নষ্ট চিন্তা করতো তারা। অথচ আল্লাহর বিধান, আল্লাহ যা চান তাই করবেন, আল্লাহর জমিনে আল্লাহ যা চান তাই করবেন, সেই বিষয়টা তাদের মাথায় নেই। যে আল্লাহ যে আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তার অধিকার নেই সে আমাকে কোনো কিছু করার জন্য, আমাকে কোনো বিধান প্রয়োগ করার জন্য। যদি আমাদের সন্তানকে জবে করার জন্য বলতেন তবুও কি আমরা দিতাম না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাই করতাম না? হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, বৃদ্ধ বয়সে দোয়া করেছেন যে রব্বে হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো, যে সালিহিনদের অন্তর্ভুক্ত হবে, একটা সন্তান দান করো। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুলও করেছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আরে আমি তাকে সুসংবাদ দাও, আমি তাকে সুসংবাদ দিলাম যে আমি তার জন্য একটা সহনশীল একটা পুত্র সন্তান তাকে কি করলাম, গোলাম আমি তাকে দিলাম, দান করলাম। এই যে একটা তাকে সুসংবাদ দিল আল্লাহ। এত আল্লাহর কাছে দোয়া করার পরে বৃদ্ধ বয়সে একটা সন্তান হলো, সন্তানের প্রতি ভালোবাসাটা কেমন থাকে? সন্তান যখন একটু হাঁটতে চলতে একটু বড় হলো, এই আল্লাহ পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখালেন ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام, যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার পুত্র, তার সন্তানকে, প্রিয় সন্তানকে জবে করতেছেন। কখন? যেই সন্তান পিতার সাথে হাঁটা চলার উপযোগী হলো, একটু কথা বলতে পারে, একটু কথা বলতে পারে, এমতো অবস্থায় সন্তানের প্রতি ভালোবাসা কেমন থাকে এটা তো আমরা যারা পিতা হয়েছি সবাই জানি। একটা সন্তান যখন কথা বলতে জানে, বাবাকে বাবা বলে ডাকে, একটু হাঁটতে জানে, তো সন্তানের প্রতি ভালোবাসাটা অন্যরকম থাকে। পৃথিবীর সব কিছু ছিন্ন হতে পারে, সন্তানকে ছিন্ন করতে পারে না, সন্তানকে আগলিয়ে রাখে, সবাই সন্তানকে ভালোবাসে। এমন সময় আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে জবে করো। মনে রাখবেন, নবীদের স্বপ্ন এটা ওয়াহি, এটা সত্য। নবীদের স্বপ্ন এটা ওয়াহি, এটা করতে হবে। এ কথা যখন দেখলেন সিদ্ধান্ত নিয়ে নিলেন, পিতার সাথে সন্তানের সাথে পরামর্শ করলেন ইন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, সন্তান তুমি একটু চিন্তা করো, তোমার অভিমত পেশ করো আমার কাছে, যে আমি তো দেখেছি যে তোমাকে আমি হত্যা করছি, তোমাকে আমি জবে করছি, তুমি কি বলো? আল্লাহু আকবার। পৃথিবীর সকল বিবেকবান মানুষদেরকে প্রশ্নটা করুন, তারা কি প্রশ্নের উত্তর দিবে তখন? যে আমি আপনার সন্তানকে এই সময় জবে করার ব্যাপারে আপনি কি বলবেন? দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে। যার ঈমান আছে, যার দিলের মধ্যে ঈমানি নূর আছে, সে সুন্দর উত্তর দিবে। আর যার দিলের মধ্যে ঈমানি নূর নেই, সে অসুন্দর উত্তর দিবে, দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে। সন্তানের কাছে যখন পরামর্শ চাইলেন যে তুমি বলো, তোমার অভিমতটা প্রকাশ করো, কেমন এক সন্তান! আল্লাহু আকবার। সন্তান উত্তর দিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা, আপনার উপর যেটা আদিষ্ট হয়েছে আপনি তাই করেন,
আপনাকে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে, আপনি যেটা আপনার উপর আদিষ্ট হয়েছে, আপনি তাই করেন, আপনি তাই করেন, আমার কোনো আফসোস নেই। আপনি আমাকে পাবেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, ধৈর্যশীলদের দলভুক্ত পাবেন। আমি এ ব্যাপারে নারাজি নেই, আমি সন্তুষ্ট। বাবা, আপনার উপর যা অতিষ্ঠ হয়েছে, আদিষ্ট হয়েছে, আপনি তাই করেন, আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমরা হলে কিভাবে এটা সম্ভব হতো, করতাম। আমাদের ইমানের আল্লাহর প্রিয় বান্দাদের কাছ থেকে আল্লাহ তাআলা সবসময় এই পরীক্ষাগুলো নিয়ে থাকেন। এখন কি হলো, পিতা পুত্র দুজনে একত্রিত হলো এটার উপরে যে ঠিক আছে, আমরা আত্মসমর্পণ করলো যে ঠিক আছে আমরা একমত, তাহলে আমরা অমুক দিন জবে করব। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা দুজন যখন একত্রিত হলো এটার উপর সিদ্ধান্ত গ্রহণ করলো যে ঠিক আছে আমরা দুজন, পিতাও রাজি সন্তানও রাজি, ঠিক আছে জবে করা হবে। তো ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন জবে করার জন্য কাত করা হলো, করবে এমতো অবস্থায় আল্লাহ ডাক দিলেন। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, আরে তোমার সন্তানকে জবা করতে হবে না, তুমি রাখো রাখো। আলহামদুলিল্লাহ। কি বলেছেন? কদ সাদ্দাক্তার রুইয়া, আরে তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ, সত্য করে বাস্তবায়ন করে তুমি দেখিয়েছ। আমি ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনিনদেরকেই পুরস্কৃত করে থাকি। আলহামদুলিল্লাহ। জবে করার জন্য ছুরি চালাবেন, শুয়ে ফেললেন, এমতো অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিলেন। সেই না হয়তো সেইখান থেকে শুরু হয়ে যেত আমাদের সন্তানদেরকে জবে করা, সেখান থেকে শুরু হয়ে যেত। আর সেই ধারাবাহিকতা আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এখানে আরেকটা বিষয় এসছে হাদিসের মধ্যে, যে যখনই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছেন, তো পথেই বারবার মিনার মধ্যে শয়তান বারবার ডিস্টার্ব করতেছিল। এই জন্য এখান থেকে এসেছে জামরায় আকাবা, সেখানে 3 জামরা পাথর নিক্ষেপ করা হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে যে কোনো একটা ভালো কাজ করতে গেলে শয়তান প্রচুর উকি দেয়, ডিস্টার্ব করে শয়তানে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দেখলেন যে শয়তান ডিস্টার্ব করতেছে আমাকে, আমি একটু পরে তো ছুরি চালাবো আমার সন্তানকে, এ তো আমার দিলের মধ্যে মায়া বসিয়ে দিতে পারে হয়তো, না এই করা যাবে না। 7টা পাথর নিক্ষেপ করলেন, আবার ডিস্টার্ব করতেছে, দেখলো আবার ডিস্টার্ব করতেছে, আবার নিক্ষেপ করলেন 7টা, আবার দেখলো আবার ডিস্টার্ব করতেছে, আবার নিক্ষেপ করলেন 7টা। সেখান থেকে শুরু হয়েছে মিনাতে, যে আমরা যারা হজে আছে তারা বা গিয়েছেন তারা দেখেছেন পাথর যা নিক্ষেপ করা, যখন থেকে শুরু করে সেই বিধানটা শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডেকে বললেন যে আপনি আপনার সত্যকে বাস্তবায়ন করে দেখিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি মহান এক কোরবানির বদৌলতে শিশু সন্তানকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরবানি তো আল্লাহর জন্য, এই দিল তো আল্লাহর জন্য, আমরা যা কিছু করি সব কিছু আল্লাহর জন্য করি। মানুষ একটা জিনিস, একটা উসুল বলে দেই যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা। মুমিন বান্দা সব সময় পেরেশানির মধ্যে থাকবে না। কোনো মুমিন বান্দার পেরেশানি স্থায়িত্ব না। কোনো মুমিন বান্দা যদি সে কষ্টে থাকে, মনে করতে হবে সুখ তার জন্য হাতছানি দিচ্ছে। কোনো বান্দা যদি এখন কষ্টে থাকে, তাহলে সেটা দিলের মধ্যে হৃদয়ঙ্গম করা যে কিছুক্ষণ পরে আমার জন্য সুখ অপেক্ষা করছে। কারণ কোনো দিন আমরা যারা দরিদ্র আছি তারা এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে আমরা একদিন একটা ফ্ল্যাটের মালিক হব না। এটা আল্লাহ তাআলা দান করবেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এটা আল্লাহর কথা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ কষ্টের সাথে স্বস্তি রেখেছেন। দুঃখ আছে তো তার জন্য সুখ অপেক্ষা করছে, আবার সুখ আছে তো তার জন্য দুঃখ অপেক্ষা করছে। তার জন্য সুখটাই যে স্থায়িত্ব এমন না, এটা আমাদের সকলে বোঝা দরকার। আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে যখন নেয়ামত দান করেন, অনেক সম্পদশালী বানান, তখন আমরা যেন এই কথা না ভুলে যাই, আমাদের দিলের মধ্যে এই অহংকার যেন পেয়ে না বসে যে আলহামদুলিল্লাহ আমি তো অনেক সুখে আছি, এখন আমার কোনো ব্যক্তিকে মানুষে মনে করার দরকার নেই আমার। এটা একেবারেই মনে রাখতে হবে যে সুখ দুনিয়াতে স্থায়িত্ব না, এবং দুঃখ দুনিয়াতে স্থায়িত্ব না।
যে কারো কাছে দুঃখ এখন আছে তো মনে করতে হবে যে আমার জন্য কিছুক্ষণ পর সুখ অপেক্ষা করছে। কারো কাছে সুখ আছে, কিছু মনে করতে হবে তার জন্য, এটা হৃদয়ঙ্গম করে নিতে হবে যে কিছুক্ষণ পর আমার জন্য দুঃখ অপেক্ষা করছে, আমার সব ধ্বংস হয়ে যেতে পারে কিছুক্ষণ পরে। এটা দিলের মধ্যে সে সব সময় এটাকে গেঁথে নিতে হবে। সুখ এবং দুঃখ দুনিয়াতে কোনো দিন স্থায়িত্ব না। মমিন বান্দার দিলের মধ্যে সুখটাই স্থায়িত্ব থাকবে না, দুঃখটাই থাকবে না সব সময়। এজন্য এটা যদি অন্তরের মধ্যে থাকে তো কোনো বান্দা পেরেশানি নিবে না, চিন্তা করবে না আর একটু কষ্টে আছি তো আল্লাহ তো আমার জন্য সুখ দিবেন। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর কথা সত্য, ওয়াদ আল্লাহ, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যে ওয়াদা করেন সেগুলো সত্য। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরবানির করার তৌফিক দান করুক। আমি এর আগে কিছু মাসআলা বলে দিই। কোরবানি কাদের উপর ওয়াজিব হবে? আমরা খোঁজ খবর নিয়েছিলাম, তাঁতিবাজারে পাইকারি মূল্য যে রূপার বর্তমান ভরি চলছে ৩,৪০০ টাকা করে এক ভরি। তো ৩,৪০০ টাকা যদি হয় তাহলে 52 তোলা রূপার মূল্য আসে 1,78,500 টাকা। 1,78,500 সাথে 1,78,500 থাকা যাদের কাছেই থাকবে, ক্যাশ টাকা থাকুক অথবা কোনো জায়গায় মূলধন হিসেবে আছে, যে কোনোভাবে আছে, অথবা কারো কাছে তার সমপরিমাণ কোনো জায়গা আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি জায়গা ক্রয় করে নিজের জন্য, ব্যবসা করার জন্য না, এমনি থাকার জন্য, মনে রাখতে হবে তার উপর ঠিক আছে জাকাত ওয়াজিব না, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হবে। কখন? যদি ওই জায়গাটা এমনিতে পড়ে থাকে, যে আমার তো একটা জায়গা আছে ঘরে পড়ে আছে এমনি, এই আমি এক জায়গায় তো থাকার জায়গা আছে, আরেক জায়গায় অনেক বড় জায়গা দামি আছে, 1,78,500 টাকার মূল্য হবে, সেটা এমনি পড়ে আছে অতিরিক্ত, সেটাতে আমি পুরো বছরও আমার কোনো প্রয়োজন আসে না, এমনি পড়ে আছে, তাহলে ওই ব্যক্তির উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জিনিসটা আমরা ভালো করে বোঝা প্রয়োজন। তো যার কাছে 1,78,000 টাকার 78,500 টাকার সমপরিমাণ কোনো টাকা থাকবে, অথবা স্বর্ণ রূপা মিলিয়ে থাকবে, অথবা স্বর্ণ আছে টাকা মিলিয়ে থাকবে, যে কোনোভাবে থাকলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানিটা ব্যাপক। নাম্বার 2, কোরবানি কাদের উপর ওয়াজিব হবে? কোরবানি প্রাপ্তবয়স্ক নরনারীর উপর, প্রাপ্তবয়স্ক এবং এই জ্ঞানী বালেগ সবার উপরে কোরবানি ওয়াজিব হবে। নরনারী, পুরুষ এবং মহিলার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমরা একটা কথা মনে রাখি যে আমাদের অনেক সন্তানদেরও নামে আমাদের কি আছে, টাকা আছে। সন্তান যদি বালেগ হয়ে যায় তাহলে সন্তানের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি কোরবানি না দেয় তাহলে সন্তান গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আমরা যারা এই জিনিসটাকে খেয়াল রাখবো, হাদিসের মধ্যে রয়েছে যে কতটুকু দূরত্ব থাকবে। একটা হাদিসের মধ্যে আসছে যে পরিবারের মধ্যে একজন দিলেই হয়। আসলে হাদিসের মধ্যে খুদ আবু হানিফ রাহিমাহুল্লাহ তাআলা পর্যন্ত এটাকে, তাদের ব্যাখ্যাকে ভুল বলেছেন। যেই কোরবানির জন্য উপযোগী হয়ে পড়বে, যে তার কাছে নেশাব পরিমাণ টাকা থাকবে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, আমরা শরিকদের ব্যাপারে আমরা মনে করি যে 7 শরিক না হলেই যে কোরবানি হবে না, বিষয়টা এমন না। শরিক করা, এটা হযরত আবু হুরায়রা থেকে যে বর্ণিত আসছে হাদিসটা, সেটা হলো শরিক করতে পারবে, সেটা হলো সামর্থ্যের উপরে। অনেকের সামর্থ্য নেই, তো একটু বড় পশু কোরবানি করতে চাচ্ছে, তো বড় পশুর মধ্যে একটা অংশ সে গ্রহণ করতে পারে, এভাবে 7টা করতে পারবে, 1টা 2টা 3টা 4টা। কিন্তু কোনো ব্যক্তি যদি একটা করে না, তার জন্যও হবে কোরবানি। একটা গরু এক শরিকে কোরবানি দিলে পুরাটাই, তো তার জন্য তার কোরবানিটা হয়ে যাবে। 7 শরিকের কোনো প্রয়োজন নেই। তবে 7 শরিকের বেশি দিলে বড় শরিকের মধ্যে, বড় পশুর মধ্যে তার কোরবানি হবে না, এবং 1/7 সপ্তাহাংশের কমও যদি হয় তাহলে তার কোরবানি সহি হবে না। আরেকটা বিষয় হলো, যেহেতু এটা আসছে, আমরা যারা ফার্ম থেকে গরু ক্রয় করি, তো ফার্ম থেকে গরু করার সময় অনেক সময় একটা কষায় নিয়ে যাই যে এটার মধ্যে কত কেজি খুঁজতে হবে বলো, এই অনুযায়ী একটা দাম নির্ধারণ করে তাকে ক্রয় করে অনেকেই, অথবা স্কেল অনুযায়ী কত কেজি আছে মেপে নেওয়া হয়। এটা ফুকাহে কেরাম এটাকে জায়েজ বলেছেন, বাকি না করা উচিত। কোরবানিটা গোশত খাওয়াই উদ্দেশ্য না, আল্লাহ তাআলার সন্তুষ্ট রাখার উদ্দেশ্য। তবে যদি কেউ দেখে যে এখানে কত কেজি আছে,
কেজি অনুযায়ী 1000 টাকা, ঠিক আছে। তো 1000 টাকা হলে আমি নিয়ে আসি, জবে করার পরে মাপবো, মেপে দেখবো যে কতটুকু আছে কেজি, প্রতি কেজি যদি এত টাকা করে হয় তাহলে যত কেজি হবে তত টাকা দিয়ে দিব। এটা হলে জায়েজ হবে না, এভাবে করবেন। আরেকটা মাসালা হলো, যদি আমরা কোরবানি দিতে চাই, শরিকদেরকে আগেই আমরা নিয়ে নিব। আমরা একটা 2 ভাই মিলে একটা কোরবানি একটা গরু নিয়ে আসছে, আসার পরে চাচা দেখলো যে একটা গরুটা অনেক ভালো আছে, সুন্দর আছে, তো তোমাদের গরুটা অনেক ভালো আছে, তো আমাকে একটু শরিক করো। যদি আমাকে শরিক করো তাহলে ফুকায়ে কেরাম বলেন এই শরিকটা, দ্বিতীয় শরিকটা করার কারণে তাহলে তার কোরবানি হবে না। কোরবানি যেই প্রথমে শরিক করতে হবে, ক্রয় করার সময় নিয়ত করে যেই শরিকটা করবে সেইভাবে নিয়ত করে ক্রয় করতে হবে। এর পরবর্তী যদি কোনো ইজাফা করা হয়, কোনো যুক্ত করা হয়, তাহলে সেটা আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।